আজকে ইচ্ছা করলে মোবাইলের ভিতরে কোরআন পড়া যায়, মোবাইলের ভিতরে তাফসির পড়া যায়, মোবাইলের ভিতরে হাদিস পড়া যায়, মোবাইলের ভিতরে গ্রন্থ পড়া যায়। ইসলামিক ইলম আছে, ইলম বিদ্যমান, জ্ঞান আছে, জ্ঞান বিদ্যমান। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই, আমল পাওয়া যায় না, আমল বিদ্যমান নয়। ঠিক না? আপনারা দেখি নীরবে শুনছেন, কথা বলছেন না। ইলম পাওয়া যায়, আমল কি পাওয়া যায়? একটা লোক বলে অজু করলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, সে পড়েছে কিন্তু অজু করে জীবনে 2 রাকাত সালাত আদায় করে না। সে মসজিদে গিয়ে খুতবা দেয়, তোমরা কারো গীবাত করবে না। সে মসজিদে গিয়ে খুতবা দেয়, তোমরা ঘুষ খাবা না। সে মসজিদে খুতবা দেয়, তোমরা লোভ করবা না, তোমরা পাপাচার করবা না, তোমরা হারাম কাজ করবা না, তোমরা অশ্লীলতা করবা না, এ কাজ করবা না। শিক্ষক ছাত্রকে পড়ায়, কারো গীবত করা যায় না। শিক্ষক ছাত্রকে পড়ায়, অজু করলে 2 রাকাত সালাত পড়তে হয়। শিক্ষক ছাত্রকে পড়ায়, এ কাজ করতে হয়, ও কাজ করতে হয়। ইলম আছে, জ্ঞান আছে, কিন্তু ইলম অনুযায়ী আমল নেই। আচ্ছা, সুদ খাওয়া কি বলেন আপনারা? ঘুষ খাওয়া কি? ব্যভিচার করা কি? জিনা করা কি? অশ্লীলতা করা কি? তাহলে ইলম আছে না? আপনারা জানেন সুদ খাওয়া কি? ইলম আছে। অশ্লীলতা কি? ইলম আছে, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। মানে সুদ বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, গান বাজনা বন্ধ নাই, ব্যভিচার করা বন্ধ নাই। এজন্য সালাফ বললেন ইলম আছে, ইলম পাওয়া যায়, কিন্তু ইলম অনুযায়ী আমল পাওয়া যায় না। ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল আছে। এবার তো তারা যদি বলে আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা সাদাকা করি, তাহলে কি ইলম নাই? তখন বলবে হ্যাঁ। তাহলে কি আমল নাই? তখন বলবে হ্যাঁ, আমল তো আছে। এজন্য সালাফ বললেন আমল পাওয়া যায়, আমল বিদ্যমান, আমল আছে। ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্যে আমলটা নাই। ঠিক না? সালাত পড়ে মানুষকে দেখাবার জন্যে, হজ করে আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক অর্থ আছে, আমি যদি হজ না করি তাহলে মানুষে আমাকে কি বলবে, এই কারণে সে হজ করে। দান করে দানবীর হওয়ার জন্যে, ও দিয়েছে এত, আমি যদি বেশি না দেই কেমন দেখা যায়, এই কারণে মারহাবা নেওয়ার জন্যে। অথচ আল্লাহর নবী বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্যে সে শিরিক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো, দান করলো, ও শিরিক করলো। আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন নিশ্চয় সালাত, নিশ্চয় কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু আল্লাহর জন্যে। যেই ইবাদতের মাধ্যমে, যেই আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তা যদি কেউ কোনো মানুষের জন্য করে তাহলে তার শিরিক হয়ে যাবে। এজন্য কি বললেন? আমল আছে, কিন্তু আমলের ভিতরে ইখলাস নেই। ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা, আপনারা আল্লাহকে ভালোবাসেন না? মনে হয় না? আপনারা মনে হয় ভালোবাসেন না, বলেন তো না। আপনারা আল্লাহকে ভালোবাসেন? আরো জোরে বলেন, ভালোবাসেন? আপনারা কি আল্লাহর রসুলকে ভালোবাসেন? আচ্ছা, আল্লাহর জন্যে, আল্লাহর রসুলের জন্যে যদি জীবন দেওয়ার কথা বলা হয়, আপনারা জীবন দিতে পারবেন?
কে কে পারবেন 2 হাত উঁচু করে দেখান। যে জীবন দিতে পারবেন না সে কিন্তু হাত উঠায়েন না, যে দিতে পারবেন সে হাত উঠাবেন। আমি দেখলাম কারো হাত নিচে নাই, সবার হাত উঠানো, হাত নামান। তার মানে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন, আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবেন। সালাফ এ কথাই বললেন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, এদের সবগুলো মিথ্যা ভালোবাসা। কিভাবে? যেই ভালোবাসে সুদ খায়, ভালোবাসে কয় আল্লাহর জন্য জীবন দিতে পারবো, দাঁড়িয়ে রাখতে পারবো না, ওটা বলে আমার কাজ না। কয় আল্লাহর জন্য জীবন দিতে পারবো, সুদ কিন্তু ছাড়তে পারবো না। আল্লাহর জন্য জীবন দিতে পারবো, ঘুষ কিন্তু ছাড়তে পারবো না। আল্লাহর জন্য জীবন দিতে পারবো, গীবত কিন্তু ছাড়তে পারবো না। আল্লাহর জন্য জীবন দিতে পারবো, লোভ কিন্তু ছাড়তে পারবো না। আল্লাহর জন্য জীবন দিতে পারবো, গান বাজনা ছাড়তে পারবো না। আল্লাহর জন্য জীবন দিতে পারবো, এগুলো ছাড়তে পারবো না। বলেন, যেই ভালোবাসা, যেই মোহাব্বত আপনার দাড়ি বাড়াতে পারে না, যেই মোহাব্বত আপনার প্যান্ট টাকনুর উপরে উঠাতে পারে না, যেই মোহাব্বত আপনাকে সুদ ছাড়াতে পারে না, যেই মোহাব্বত আপনাকে ঘুষ ছাড়াতে পারে না, যেই মোহাব্বত আপনাকে ব্যভিচার ছাড়াতে পারে না, যেই মোহাব্বত আপনাকে মিথ্যা ছাড়াতে পারে না, যেই মোহাব্বত আপনাকে খারাপ কাজ থেকে বাধা দিতে পারে না, ওইটা ভালোবাসা নয়, ওইটা ভালোবাসা নয়, ওইটা ভালোবাসা নয়, ওটা মিথ্যাবাদিতা, ওটা মিথ্যাবাদিতা, ওটা মিথ্যাবাদিতা। ঠিক না? আপনিই তো বললেন খুব ভালোবাসি, জীবন দিতে পারবো, মরে যেতে পারবো, সুদ ছাড়তে পারবো না। যুবকরাও মারাত্মক, আল্লাহর জন্য জীবন দিতে পারবো, আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবো, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা ছাড়তে পারবো না। ঠিক না? হে যুবক, তুমি শুনে রাখো, যেদিন আর্জেন্টিনা বিজয় লাভ করেছে, যেদিন ব্রাজিল বিজয় লাভ করেছে, আর তুমি আর্জেন্টিনার বিজয়ের কারণে খুশি হয়ে গেছো, ব্রাজিলের বিজয়ের কারণে খুশি হয়ে গেছো, আর্জেন্টিনার বিজয়ের কারণে তোমার অনেক খুশি, তোমার অনেক আনন্দ, ব্রাজিলের খুশির কারণে, ব্রাজিলের বিজয়ের কারণে তোমার অনেক খুশি, তোমার অনেক আনন্দ। শোনো, আগামীকাল সকাল হওয়ার আগে বাড়িতে যাবে, প্রথমে গোসল করবে, ইমামের কাছে যাবে, তাকে বলবে আমাকে কালেমায়ে শাহাদাত পড়ান। কেন? যেই দিন, যেই সময় তুমি আর্জেন্টিনার খুশি হয়েছো বিজয় লাভ করার জন্য, ব্রাজিল বিজয় লাভ করার জন্য খুশি হয়েছো, ওই দিন তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো। কে বলেছে তুমি মুসলমান? কে বলেছে তুমি মুসলমান? কে বলেছে তুমি মুসলমান? আমি তোমাকে মুসলমান বলে স্বীকার করি না। আমি বিশ্বাস করি না যে আর্জেন্টিনার খুশির কারণে, আর্জেন্টিনার বিজয়ের কারণে, ব্রাজিলের বিজয়ের কারণে গেঞ্জি গায়ে দিয়েছে, পতাকা উড়িয়েছে মাথার উপরে, তার উপরে তার জন্য খুশি হয়েছে, ওই দিন ইসলাম থেকে বের হয়ে গেছে। ইসলাম ভঙ্গের 10টা কারণ, তার একটা কারণ হলো অমুসলিমদের বিজয়ের কারণে খুশি হওয়া। কেউ যদি অমুসলিমদের বিজয়ের কারণে খুশি হয়, অমুসলিমদের বিজয়ের কারণে আনন্দ হয়, তাহলে তার ঈমান ভেঙে যায়, সে ইসলামে থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। বলো, তোমার বাড়ির মাথার উপরে আর্জেন্টিনার পতাকা কেন? তোমার বাড়ির মাথার উপরে ব্রাজিলের পতাকা কেন? আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, তোমার গায়ে আর্জেন্টিনার জামা কেন? তোমার গায়ে ব্রাজিলের জামা কেন? ওই আর্জেন্টিনার জামা, ওই ব্রাজিলের জামা, ওই আর্জেন্টিনার পতাকা, ওই ব্রাজিলের পতাকা এক জায়গায় জড়ো করতে হবে। এরপরে আর্জেন্টিনা, ব্রাজিল, পতাকা, জামা মুসলমানের বাচ্চা যদি হয়, তাহলে ওর উপরে প্রস্তাব করে দিতে হবে। ওটা মাথার উপরে উঠান তো দূরের কথা। তুমি তো বাংলাদেশকে খুব ভালোবাসো, আমি বাংলাদেশকে খুব মহাব্বত করি, আমার মতো মহাব্বত কেউ করে না, এটা স্বাধীন দেশ। তাহলে বলো, আর্জেন্টিনার পতাকা এত বড় আর তোমার বাংলাদেশের পতাকা এতটুকু কেন? বলো, তুমি তো বাংলাদেশের পতাকা 3 কিলোমিটার বানাওনি, তুমি তো বাংলাদেশের পতাকা 2 কিলোমিটার বানাওনি, তুমি তো বাংলাদেশের পতাকা অন্য দিন তোমার বাড়ির উপরে উঠাওনি, তুমি তো বাংলাদেশের পতাকা এত বড় বানাওনি যত বড় আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানিয়েছো। আল্লাহর নবী বলেছেন, যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, সে তার সাথে থাকবে। তুমি নেইমারকে পছন্দ করো, নেইমারের নাকি পা ভেঙেছে, এই কারণে
একদল জাহেল, একদল মূর্খ, একদল হুজুর মিলে, একটা হুজুর আর কিছু ভক্ত মিলে তারা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ তুমি নেইমারের পাও ঠিক করে দাও, সে যেন খেলা খেলতে পারে। দিক তোমার উপরে, তোমার মতো যুবকের উপরে দিক। তুমি মুসলমান নয়, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান নয়। তাহলে তুমি কে? তুমি হলো ইহুদি, তুমি হলো খ্রিস্টান, তুমি হলো ইহুদি, তুমি হলো খ্রিস্টান। কয় এত রাত পর্যন্ত ওয়াজ করে, এত রাত পর্যন্ত মাহফিল করে, এটা কি ঠিক? এটা কি ভালো কাজ? এত রাত পর্যন্ত আলোচনা করলে নামাজ তো মিস হয়ে যাবে, এটা কি ঠিক কাজ? এত রাত পর্যন্ত ওয়াজ করতে হয় কেন? তাহলে তুমি বলো, আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার সময় রাত 1টা পর্যন্ত তুমি জেগে থাকো, 1টার সময় খেলা দেখো, তখন তোমার ফজরের নামাজ বাতিল হয় না? কি আপনারা রাগ করলেন? আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বাড়িতে উঠাবেন নাকি নামাবেন? এখানে অনেক যুবক আছে, অনেক যুবক আছে যাদের বাড়ির উপরে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা লাগিয়েছে। এখানে অনেক যুবক আছে যারা আর্জেন্টিনার ব্রাজিলের জামা গায়ে দেয়। অনেক আছে, পাওয়া যায়। এরকমও থাকতে পারে, অনেক যুবক আছে। নাই এ কথা বললে ভুল হবে, কারণ এখন মাহফিল শুনবে, রাত্রে গিয়ে খেলা দেখবে, ওটা তো জুয়া, ওটা খেলা তো দূরের কথা, ওটা দেখা হারাম, ওটা দেখা হারাম। আল্লাহ যেন কবুল করেন, হেফাজত করেন। আমি আপনারা আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা ঝোলাবেন না, ঠিক আছে? আর্জেন্টিনা আর ব্রাজিলের জামা গায়ে দিবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা হেফাজত করুন। সালাফ এ কথাই বললেন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সততা নাই। এক, ইলম আছে, ইলম অনুযায়ী আমল নাই। 2, আমল আছে, আমলের ভিতরে ইখলাস নাই। 3, ভালোবাসা আছে, ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, ইলম অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন, আমল অনুযায়ী যেন ইখলাস পরিপূর্ণতা হয়, ইখলাস সহকারে আমল করার তৌফিক দান করেন, আর সত্যিকার ভাবে আল্লাহ এবং রাসূলকে যেন ভালোবাসার তৌফিক দান করেন। আমিন বলেন। আমরা বলেছিলাম জাল হাদিসের কবলে, মিথ্যা হাদিসের কবলে মুসলমানদের আকীদা, মুসলমানদের অনুযায়ী আমল করে। কেন? প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ফতোয়া, প্রত্যেকটা মাসালা তার দলিল আছে, তার প্রমাণ আছে। আপনি যদি বলেন কেন হাদিস সহি, ওটাও হাদিস, হাদিস জয়ীফ, ওটাকেও বলা হয় হাদিস, হাদিস জাল, ওটাকেও বলা হয় হাদিস, ঠিক না? একজন জয়ীফ হাদিস মানে, একজন জাল হাদিস মানে, আর আরেকজন সহি হাদিস মানে, এইটা হলো পার্থক্য। কিন্তু প্রত্যেকেই হাদিস অনুযায়ী আমল করতে চায়, তারা দাবি করে যে আমরা হাদিস অনুযায়ী চলি, ঠিক না? প্রত্যেকটা মতভেদ, প্রত্যেকটা ঝগড়া, প্রত্যেকটা আমল এক একটা বর্ণনা নিয়ে উল্লেখ হয়েছে। যেমন আপনাদের সামনে কয়েকটা উদাহরণ দেই। উদাহরণ 1,